আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে আমরা কাজ করতেছিলাম এবং এটার মধ্যে আমরা অল্প কিছু কাজ মাত্র হচ্ছে আমরা শেষ করছিলাম। আমরা এটার মধ্যে আরেকটু রেসপন্সিবল কাজ হচ্ছে আজকে করে ফেলবো। ওকে? তো চলেন এটাকে আমরা কিভাবে করি দেখি। তো আমাদের ডেস্কটপ ভার্সন তো ঠিক আছে। ওকে? যতটুকু ছিল এর মধ্যে ডেস্কটপ ওকে। আমরা হচ্ছে এখন যেটা করব এটাকে অন্যান্য ডিভাইসের জন্য হচ্ছে কাজ করি। সো আমাদের মেইনলি হচ্ছে আগের দিন শুধুমাত্র আমরা মিডিয়া এসএসএস ফাইলেও যদি দেখি 991 করা। ঠিক আছে? এটা আমি কেন দিছিলাম? আমি এটাকে 575 করি। ঠিক আছে? 575 এর জন্য হচ্ছে আমরা যদি করে থাকি তাহলে হচ্ছে এখানে আমরা 575 দেখতে পারবো। এই স্টাইলে আছে এবং 575 এর জন্য আমরা এই কাজগুলো পর্যন্ত করছিলাম যেগুলো দেখতে হচ্ছে ভালো লাগতেছিল। তো আমার এখানে দেখেন একটা জিনিস, হোভার গুলা কিন্তু কাজ করতেছে না। এগুলো নিয়ে কি আমি ওদের কাজ করছিলাম নাকি আমি হোভার দেইনি? আচ্ছা এখানে তো আছে। চলেন। হ্যাঁ, ভিডিওতে ছিল এটা। আচ্ছা মানে মোটামুটি এগুলো তো করে দিছে আপনাদেরকে। ওকে ফাইন, তাহলে এগুলো বাদ দেই। এখন আমি 575 শুধুমাত্র করে দিছিলাম, আপনাদেরকে একটু 991 পর্যন্ত মনে হয় জাস্ট একটু দেখাইছিলাম যে এতটুকু হচ্ছে করা যায়। এখন আসেন আমরা হচ্ছে এর বাহিরেও কিছু ডিভাইস নিয়ে কাজ করতে হয়, যেমন হচ্ছে 425। 425 এর দেখেন আমার কিছু কিছু জিনিস কিন্তু একটু আমার মনে হচ্ছে যে এই যে যে টেক্সটটা 3 লাইনে না দিয়ে যদি এটাকে আমরা 2 লাইনে দিতাম তাহলে একটু ভালো লাগতো। কারণ পুরো স্ক্রিনটা জুড়েই হচ্ছে টেক্সট আর টেক্সট, কোনো স্পেস নাই, কোনো গ্যাপ নাই। তাহলে আমি কি করতে পারি, এই ডিভাইসের জন্য 425 স্ক্রিনের জন্য হচ্ছে আমি ফন্ট সাইজটা এখান থেকে একটু ছোট করে দেখব, যেটাকে কত ছোট করলে আসলে ভালো লাগে। ঠিক আছে? মানে মোটামুটি পারফেক্ট মনে হয়। আই থিংক এটা 30 অথবা 32 তে হচ্ছে ভালো লাগতেছে, তাই না? উপর থেকে নিচে থেকে একটু স্পেসও বাড়ছে, সেদিক থেকে হচ্ছে এটা একটু খারাপ লাগতেছে না, তাই না? তো আমরা হচ্ছে এই জায়গাটা থেকে হচ্ছে আমরা কাজ করি, চলেন। তো আমরা এই হেডার H1 এটাকে হচ্ছে আমরা কত ডিভাইসের জন্য? 425 এর জন্য হচ্ছে আমরা কাজ করব। তো আপনি 425 ডিভাইস, এটা তো ছোট, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে 575 এর নিচে রেখে কাজ করব। সো 425 42 এবং এখানে হচ্ছে আমরা বলবো হেডার H1 এবং তার ফন্ট সাইজ হচ্ছে আমরা বলে দিচ্ছি কত ছিল 30 পিক্সেল। তাহলে আমার এই হেডার H1 কিন্তু উপরেও আমরা চেঞ্জ করছি কোথাও একটা জায়গায় হয়তোবা। এই যে না করি নাই। তো আমাদের হেডার H1 টা কিন্তু শুধুমাত্র আমার 425 পর্যন্ত কিন্তু যদি হচ্ছে আমি 30 রাখি ইটস গুড। যদি আমি 575 এ চলে যাই তখন কিন্তু আবার আমার আগেরটাই ঠিক আছে। তো 425 এর জন্য যেহেতু এটা আলাদা করে একটু ছোট করতে হয় তাহলে আমরা 425 এর জন্য আলাদাভাবে একটু ছোট করে দিলাম। তাও দেখেন নিচে থেকে একটু গ্যাপ বেশি, উপর দিকে একটু কম মনে হচ্ছে 425 এ। তাহলে এটা কিভাবে ফিক্স করা যায়? তাহলে চলেন এখানে আসে দেখেন হাইট এর মধ্যে অ্যালাইন আইটেমস সেন্টার করে দেওয়া আছে। ঠিক আছে? তো এটা কিন্তু হচ্ছে আমার ঠিকঠাক মতো কিন্তু হচ্ছে না। আমি যদিও হচ্ছে এখানে 90% দিছি কিন্তু সেই অনুপাতে কিন্তু হচ্ছে আমার এটা কিন্তু এইটুকুকে 90% ধরছে, বাকিটুকু কিন্তু ধরতেছে না। তো আমরা এখানে H1 আর এই যে এখানে একটা কলাম নিছিলাম যেটাকে আমরা ডিসপ্লে নান করে রাখছি, এটার জন্য কিন্তু এখানে একটা স্পেস কিন্তু সে নিয়ে নিচ্ছে, মানে খাচ্ছে একটা স্পেস, তার হচ্ছে এখানে একটা পেয়ে যাচ্ছে 6 কলামের জন্য। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, উপর থেকে তাকে হচ্ছে আমরা 575 বা 425 এর জন্য হচ্ছে একটা মার্জিন ইউজ করতে পারি টপ থেকে। তো আমরা তাকে বলি যে উপর থেকে তার একটা মার্জিন টপ জাস্ট লাইক 30 পিক্সেল করে দিলে দেখেন উপরের দিক থেকে নিচের দিক থেকে একটা গ্যাপ কিন্তু আসতেছে ভালো রকমের এবং দেখতে কিন্তু একটু মানে ফ্যান্সি লাগতেছে এটা। এই মার্জিন টপটা কিন্তু আবার সবার জন্য না, শুধুমাত্র 425 এর জন্য হইলে হইতে পারে। তাহলে 425 এর জন্য আইসা আপনি হচ্ছে এটার ক্লাস নেম কি? এই যে এখানে দেখেন হাইট। এই হাইট নামের ক্লাস নেমটাকে হচ্ছে এখানে এসে কপি করেন। ঠিক আছে? মানে বসান এবং তার জন্য হচ্ছে একটু মার্জিন টপ উপর থেকে বসায় দেন। আপনাকে খুব নিখুঁত ভাবে কাজ করতে হবে যাতে করে প্রত্যেকটা ডিভাইসের প্রত্যেকটা কন্টেন্ট এরকম সুন্দর থাকে। তাহলে দেখেন 425 এর জন্য কিন্তু আমরা এইটুকু টান। নিচের দিকে আসেন। এই যে টেক্সট অফ লিস্ট অফ অ্যামাজিং ফিচার্স, আপনার কি মনে হচ্ছে যে এই টেক্সটটাকে যদি হচ্ছে আরেকটু ছোট হয় তাহলে ভালো লাগবে? মোবাইল ডিভাইস ভাই, এত বড় ডিভাইস মানে টেক্সট ভালো লাগবে না, তাহলে একটু ছোট করে দিতে পারেন। তো ফন্ট সাইজ 30 পিক্সেল আছে, রাখা যায়, বাট এটা তো একটা সাব হেডিং, তাই না? তো এটাকে হচ্ছে আপনি কিঞ্চিৎ কমায় দেন যাতে মানুষ পড়ে বুঝতে পারে, বা 30 পিক্সেল খুব বেশিও না মোবাইল ডিভাইস হিসেবে একটা হেডিং যেহেতু, তাহলে থাকলো এটা। আর এই জায়গাগুলো দেখেন
একটা গ্যাপ তৈরি হয়েছে। সো এখানে আমাদের কোনো কাজ নাই। যদি হচ্ছে দেখি যে আপনার মনে হয় যে না রেসপন্সিভ এই টেক্সটগুলো একটু কমানো উচিত, তাহলে আপনি কমাইতে পারেন। এখানে কত দেয়া আছে? 21 পিক্সেল দেয়া আছে, 25 পিক্সেল। তো আপনার যদি মনে হয় যে না ভাই মোবাইল ইমেজের জন্য আমি এটাকে আরেকটু কমায়া আমার মনে হয় যে 20 পিক্সেল দিলে ভালো লাগবে, দিতে পারেন। বাট হেডিং এবং প্যারাগ্রাফ পার্থক্যটা যেন থাকে। তো 20 দিলে কিন্তু পার্থক্য থাকে না। আমি 25 রাখলাম। এগুলো ঠিকঠাক আছে। আচ্ছা এই জায়গাটার কথা যদি বলি, এই যে এই জায়গাটাকে হচ্ছে আমরা ওইদিন একটু কাস্টমাইজ করতে চাইতেছিলাম। দেখেন এই ইউএলটাকে কিন্তু 575 এর জন্য কিন্তু আমার ঠিকঠাক মনে হইতেছিল, তাই না? দেখেন 575 এ ভাঙে নাই, কিন্তু 425 এ এসে ভেঙে গেছে। তাহলে আমি তাকে কি করব? 425 এর জন্য তাকে আলাদাভাবে একটু ম্যানেজ করতে হবে। তো আমি কি ম্যানেজটা করব? এখান থেকে একটু আপনি দেখে নিতে পারেন যে তার উইডথটা কিঞ্চিৎ বাড়াইতে হবে। দেখেন আমি যদি তাকে 40 পিক্সেল দিই বা পার্সেন্ট দিই তাহলে সে ঠিক আছে। তাহলে 425 এর জন্য আমার এই ডিটেইলস ইউএল এর উইডথটা বাড়ায় দিতে হবে শুধুমাত্র। মার্জিন ওটা তো আগেই ছিল, তো সেটা আর চেঞ্জ করার দরকার নেই। সো ইটস গুড। এরপর এগুলা যেমন আছে ঠিক তেমনই, ওকে ফাইন গুড। টেক্সট গুলা এখানে যেমন আছে তেমনই থাকলো, নো ইস্যু। এইখানে এসে দেখেন 575 এ কেমন ছিল? এরকম ছিল। এটাকে আমার 575 এর জন্য একটু ঠিক করা উচিত। যেমন হচ্ছে 575 এ আমি S2 টাকে বলতে পারি কি টেক্সট অ্যালাইন সেন্টার। ইভেন আমার এই যে এখানে একটা টেক্সট এন্ড বলা ছিল, আমার এই টেক্সট এন্ড না বলে এটাকে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি কি টেক্সট সেন্টার। বাট কাজ করবে না, কারণ আমি যখন ইনলাইনে ক্লাস ইউজ করব তখন সেটা স্ট্রং হয়ে যায়। তো আমাকে এখানে আলাদাভাবে একটা স্ট্রং ক্লাস দিতে হবে। তারপর আমাকে এখানে মার্জিন টপ আপনি একটু দেন, কারণ তার দুইটা লেগে গেছে। আপনি উপর থেকে 10 পিক্সেল অথবা 15 পিক্সেল একটা গ্যাপ দেন। এখন দেখেন এখানে তো এক্সট্রা কোনো ক্লাস নাই, একটা বুটস্ট্র্যাপের ক্লাস দুইটাই। তাহলে আপনাকে কি করতে হবে? এইটুকু সিএসএস এর জন্য আপনাকে এখানে একটা ক্লাস নেম ধরে নিতে হবে। তো এটা কোথায় ধরবো? উপরে যান, যেখানে হচ্ছে এই জিনিসটা ছিল ওইখানে যে আপনাকে আলাদাভাবে হচ্ছে একটু কল করতে হবে। জাস্ট টেস্টিমোনিয়াল পরে প্রাইসিং সেকশন মেবি, তারপরে কন্টাক্ট আস উপরে এই যে এখানে এই যে টেক্সট এড, এখানে হচ্ছে আপনি বলেন সেন্টার বা হচ্ছে কি দিতে পারেন অ্যাড সেকশন। এরপর এখানে হচ্ছে একটা বলতে পারেন কন্টেন্ট, অ্যাড কন্টেন্ট, জাস্ট এরকম একটা ক্লাস নেম দিয়ে দিবেন। এই ক্লাস নেমটা ধরে আপনি হচ্ছে 575 অথবা হ্যাঁ 575 এর জন্যই আপনি হচ্ছে তখন বলেন যে না আমি তাকে চাই হচ্ছে টেক্সটাইল সে সেন্টার হোক, এবং অবশ্যই ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ আমি আগের বার তাকে হচ্ছে কি করছিলাম এই জিনিসটা দিছিলাম। তাহলে একটা কাজ করেন, এই টেক্সট এখানে আমরা নাই দিই, শুধু অ্যাড কন্টেন্টটা থাকলো। আর অ্যাড কন্টেন্টের কাজ কি হইতো? টেক্সট অ্যালাইন সেন্টার স্টাইল ডট সিএসএস এ সেটাকে টেক্সট অ্যালাইন সেন্টার বলাই দেন। এবং এখানে এসে আপনি যদি এবার টেক্সট অ্যালাইন সেন্টারও রাখেন, এটা তো এন্ড ছিল তাই না? এটা হচ্ছে এখান থেকে এন্ড বলে দেন। তাহলে এটা এটার মতো থাকলো, আর এখানে আসলে ইম্পর্টেন্ট এর দরকার হবে না, কারণ আপনি সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করতেছেন। এবং হালকা হচ্ছে একটু মার্জিন টপ দিয়ে দেন 15 পিক্সেল। অর্থাৎ আলাদা আলাদা ক্লাস নেম ইনপুটও কিন্তু হচ্ছে আপনাকে মাঝে সাঝে নিতে হবে, যাতে করে হচ্ছে আপনার ডিজাইনটা সুন্দর হয়। তো এই কাজগুলো তো হচ্ছে আসলে মানে রেগুলার বেসিসে করতেই হবে। দেখলাম। ও অ্যাড অ্যাড কন্টেন্ট মিডিয়া সিএসএস এ লিখছি কি টেক্সট অ্যালাইন সেন্টার, এখানে এসে বলছি কি টেক্সট অ্যালাইন এন্ড। তাহলে হচ্ছে এখানে একটা সেন্টার যেহেতু পাই নাই, আমরা হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট দিয়ে দিই। ঠিক আছে, এবার ডান। এটা ইম্পর্টেন্ট দিতেই হতো। ওকে, এরপর দেখেন এইখানে আসার পর ওই যে টেক্সট এন্ড ওখান থেকে যায় নাই, কিন্তু যায় নাই কেন? এখানে তো আমি চেঞ্জ করে দিচ্ছি, টেক্সট এন্ড চলে গেছে। আচ্ছা নতুন করে ওপেন করলে ওটা ঠিক হয়ে যাবে। এরপর এই যে H2 টাকে কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে। ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে এই ক্লাস নেমটুকুকে কপি করেন, এটাও কিন্তু 575 এর জন্য হোল। তো মিডিয়া সিসের যে 575 হচ্ছে আপনি এটা বলে দিয়ে উপরেরটাকে কেটে দেন। ঠিক আছে, হইল ওটা। ওকে ফাইন। দেখেন এবার সুন্দর লাগতেছে না দেখতে? গুড। প্রাইসিং এন্ড প্ল্যানস ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। এগুলোর মধ্যে একটু গ্যাপ আপনারা দিবেন অনেকেই, আপনাদেরটা সুন্দর হয়েছে, আমি আর এদিকে হাত দিচ্ছি না। এরপর আপনাকে ওই যে 425 এ চেক করতে হবে। দেখেন 425 এও কিন্তু খারাপ লাগতেছে না, ইটস গুড। ওকে, উপরের গুলা দেখেন সবই ঠিক আছে, সবই ঠিক আছে। 425 আমরা ঠিক করছিলাম। এবার আসতে হবে আপনাকে 375 এ। দেখেন 375 এও কি খুব একটা প্রয়োজন মনে পড়ে?
মনে হয় যে এই বাটন দুইটা ডিভাইসের তুলনায় একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে বাটন দুইটাকে এবার আপনি একটু ছোট করেন। তো বাটন গুলাকে কি করেন, এই যে এখানে বিটিএন ডাউনলোড নামে আমরা একটা কমন ক্লাস ছিল, ওখানে হচ্ছে আমাদের ফন্ট সাইজ দেওয়া ছিল, ফন্ট সাইজটাকে একটু কমায় দেন, 12 পিক্সেল ছিল তো, এটাকে আর একটু কমান। বি ফিচার্স, ওকে 10 পিক্সেল ইজ গুড এনাফ। তাহলে আমার শুধু 375 এর জন্য এটা লাগবে। তাহলে আপনাকে কি করতে হবে, 375টাকে নিচের দিকে কল করেন, কারণ এটা তো আর আপনার 425ও লাগতেছে না, 75ও লাগতেছে না, শুধু 375 এ লাগতেছে। তাহলে 375 এ এসে আপনি হচ্ছে যে তাকে ব্যবহার করেন। তো বিটেন ডাউনলোডের জন্য আপনি বলেন যে ফন্ট সাইজ হচ্ছে তোমাদের সবার 2 পিক্সেল আরো কম, অর্থাৎ 10 পিক্সেল। তাহলে এইটা শুধু পাবে শুধু 375, এগুলা পাবে 425 এ, আর এগুলা পাবে হচ্ছে আমার 575 থেকে শুরু করে 325, 425 সব। কারণ আমার রেঞ্জ কিন্তু অনলি ম্যাক্সিমাম 575, অর্থাৎ 0 থেকে 575, অর্থাৎ 0 থেকে 575 এর গ্লোবালটা আমি একসাথে লিখে নিলাম। এরপর যেগুলো ডিভাইসে ডিভাইসে চেঞ্জ, সেই ডিভাইসে ডিভাইসে চেঞ্জগুলো আমি আলাদাভাবে মেনশন করলাম। এতে করে হচ্ছে আমার ডিজাইনের জন্য যেই মিডিয়া কুইরি আপনি লিখবেন তা আপনার কমে আসবে। ঠিক আছে? এখন আপনি 425 এ যদি যান তখন আবার ঠিকই বড় ডিভাইস অনুযায়ী। আবার 375 এ আসেন, ডিভাইসটা ছোট হয়ে গেছে, কনটেন্ট কিছুটা ছোট হয়ে গেল। আর আদার জিনিসগুলো তো হচ্ছে গ্লোবাল। এবং এখানে কিন্তু যে টেক্সটের সাইজটাও কিন্তু 575 এর জন্য কিছুটা কমানো লাগবে, যেটা আমরা আগে কমাই নাই। ওখানে আমাদের মনে ছিল ঠিক আছে, বাট এখানে ঠিক নেই। ঠিক আছে? 26 বা 27 পিক্সেল করে দেন। তাহলে হচ্ছে এটার সাথে ম্যাচ করে উপরেরটা কমাইতে হবে, কারণ দুইটাই যদি সমান সমান হয়ে যায় তাহলে তো আর হইল না। ঠিক আছে? একটু ডিফারেন্স তো রাখতেই হবে হেডিং আর সাব হেডিং এর মধ্যে। তো প্রোডাক্ট ওভারভিউ, ঠিক আছে? এখান থেকে H5, এটাকে হচ্ছে আপনি 14 পিক্সেল দিছিলেন, ওকে ফাইন, কমান। বাকিগুলাকে হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দেন, শুধু একটাই দিছিলাম। আর ওটাকে ধরছিলাম কত, H2, এখানে হচ্ছে H2 দিয়ে আপনি হচ্ছে এখানে ওটার ফন্ট সাইজ কত ধরছিলাম, 16 পিক্সেল, 26 পিক্সেল। ওকে, ডান। এরপর নিচে আসেন, 375 এ এইটা আবার ঠিক করতে হবে। 375 এর জন্য আগেরটা ঠিক আছে, 425, 575 ঠিক আছে, এইখানে আবার এটা ভেঙে গেছে, কারণ ওই যে এক এক ডিভাইসের জন্য এক এক রকম উইডথ তো দিতে হবে তাকে। তো দেখেন 425 এ আমরা দিছিলাম 40, বাট এবার তাকে আরো বাড়াইতে হবে, তাহলে সে ঠিক হবে। তো তাকে আমরা দিলাম 50। ঠিক আছে? তো এই 50 দিয়ে হচ্ছে তাকে আমরা 375 এর জন্য কল করব। তো একই জিনিস কিন্তু কয়েক জায়গায় কিন্তু মাল্টিপল টাইম চেঞ্জ হইতে পারে, জাস্ট লাইক দিস। ওকে, বাকি জিনিসগুলো একটু হেডিং টেডিং এগুলো মোটামুটি ঠিকঠাক আছে, নো প্রবলেম, এদিকেও নো প্রবলেম, এদিকে এটা তো আপনারাই করছেন। এরপর আপনারা লাস্টলি চেক করবেন 320। 320 যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। এখানে দেখেন 320 এর জন্য আমার মনে হয় এই যে প্রাইজিং টেবিলের যে প্যাডিংটা আছে, সেই প্যাডিং এর মধ্যে লেফট রাইটের প্যাডিংটা যদি একটু কম থাকতো তাহলে ভালো লাগতো। সো টপ রাইট ঠিক আছে, এদিকে আপনি 10 পিক্সেল কমাই দেন বা আরেকটু কমাই নিয়ে আসেন, তাহলে টেক্সটগুলা দেখতে আরেকটু ফ্যান্সি লাগবে, মানে আপনার রিডেবল হবে, লম্বা হয়ে যাবে না। এবার ঠিক আছে, তাহলে আমার 320 এর জন্য কিন্তু আবার এইটুকু আমার চেঞ্জ আসছে। তো আপনি এবার কি করবেন, 320 এর টুকুকে আলাদা করে কল করবেন। আর যদি মনে হয় যে না এই সেম জিনিসটা আমার সব ডিভাইসেই একই রকম, মোবাইলের সবগুলাতে, তাহলে হচ্ছে আপনি 575 এ দিবেন, তাহলে আপনার এখানে এক্সট্রা কোড লিখতে হবে। ঠিক আছে? এই যে দেখেন এখানে এটা ভেঙে গেছে, লেগে গেছে। তাহলে এখন কি করতে হবে, এই 320 এর জন্য কিন্তু আমার এই বিটিএন ডাউনলোড আর হচ্ছে বিটিএন ভিউ, এই দুইটারে কিন্তু এখন আমার কাস্টমাইজ করা লাগবে। তো প্রথমত যেটা করতে হবে, শুধু বিটিএন ভিউ যেটা আছে সেটার মধ্যেই আমরা কাজ করলে পারবো, সেটা হচ্ছে যে তার যে মার্জিন লেফট আছে সেটাকে হচ্ছে আমরা এখান থেকে 0 করে দিব প্রথমত, তাহলেই কিন্তু হচ্ছে এখানে আমাদের ফাইনালি হয়ে যাচ্ছে। অথবা আপনি যেটা করতে পারেন, তাদের দুইটাকে এখান থেকে হচ্ছে আম, এক সাইডে ভিউ চলে আসছে তো, ওকে সমস্যা নেই। তাহলে হচ্ছে ওর যে মার্জিন লেফট আছে সেটা জাস্ট হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দেন। তো এই যে বিটেন যেটা আছে, এই বিটেন ভিউ এর 550 320 এর জন্য এটা, তো 320 এর জন্য আইসা আপনি হইতেছে তাকে কপি করেন, এখানে বলেন 320, অর্থাৎ যতগুলো ডিভাইস আপনার প্রয়োজন এরকম করে আপনাকে হচ্ছে কিন্তু সিএসএস গুলাকে ম্যানেজ করে নিতে হবে ডিভাইসটাকে ধরে ধরে। যেখানে বলেন মার্জিন লেফট 0। ওকে, তো দেখেন এটা ঠিক হয়ে গেছে, এগুলো ঠিকই আছে, এগুলো ঠিক আছে। এই যে এখানে আবার এসে ভাঙতেছে, 2 লাইনে চলে আসছে, তাহলে এই ডিভাইসের জন্য কিন্তু এটাকে আবার বড় করতে হবে 320 এর জন্য।
তো আগে ছিল কত 425 375 50, এবার তাকে আরো 10 বাড়ায় দেন, 60 করে দেন। 320 এর জন্য এখানে এসে এটাকে 60 করে দেন। তাহলে একই জিনিস মাল্টিপল টাইম চেঞ্জ হতে পারে এবং হবে স্বাভাবিক। যেমন আবার এই যে টেক্সট গুলা 2 লাইনে চলে আসছে, চাইলে আপনি 1 লাইন করতে পারেন, গ্যাপ গুলা, অন্যান্য বিষয়পত্রগুলা, তাই না? আবার এই যে এখানে দেখেন 320 এর জন্য এই টেক্সট গুলা কিন্তু হচ্ছে আবার মোটামুটি বড়। সেটাকে যদি 2 লাইনে আনা যায় সামহাও, তাহলে আবার এটা ঠিক হয়ে যাবে। তো 2 লাইনে আনলে 26 পিক্সেল দিলে 80 পেজের জন্য ইটস গুড। তো এটাকে হচ্ছে আমরা দেখেন একটু 75 ও, হ্যাঁ, এটাকে যদি 80 পেজে চেঞ্জ করি, ওই পেজও সুন্দর লাগে। তাহলে যেহেতু 320 আর 375 একই রকম, তাহলে হতেছে দিব কোথায় 375 এ, হ্যাঁ, বড়টাতে দেব, তাহলে ছোটটাও পাবে, বড়টাও পাবে। বুঝতে পারছি? এবার দেখেন তো, এবার 375 320 কোন জায়গায় আর সমস্যা আছে? কোন জায়গায় সমস্যা নেই। 575 কোন জায়গায় সমস্যা নেই, সব এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি, তাই না? কোথাও কোনো ইস্যু নেই, সব জায়গায় সুন্দর, সব জায়গায় সুন্দর। দেখছেন? বুঝছেন বিষয়টা? কি হয়েছে এটা? হ্যালো, আসসালামু আলাইকুম। ও, আচ্ছা। সবাই আছেন? দেখেননি এতক্ষণ, কতক্ষণ ধরে ঘটনা? আচ্ছা, সমস্যা নাই, রেকর্ড হয়েছে, যা বলছি সবকিছু রেকর্ড হয়ে গেছে। সবাই বুঝতে পারছে বিষয়টা কিভাবে করতে হয়? মানে দেখছেন তো, মানে মানে আমি কোথায় ছিলাম, যাইতেছিলাম, সেটা তো দেখছেন। এই যে এভাবে মানে হচ্ছে আমরা যতটুকু আলাদা আলাদা দরকার, ঠিক ততটুকু হচ্ছে আমরা ডিভাইস টু ডিভাইস চেক করে ওইগুলাকে হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে মেনশন করে তারপর হচ্ছে আমরা লিখতাম, এই আর কি। ভিডিওতে দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সবাই একটু রেসপন্স করেন। ওকে, তাহলে 767টা কিভাবে করবেন বলেন তো? ও, এটা তো দেখাইছিলাম আপনাদের, ওই ভিডিও তো মনে হয় আছে, তাই না? এখন এই যে যে স্টাইলটা, এইটা যেরকম হওয়ার কথা ছিল আমার 575 কিন্তু একই রকম হবে, হইছে, তাই না? এবং আমি চাইতেছি 575 এর মধ্যে এখানেও ঠিক সেম স্টাইল থাকুক। তাহলে আমাকে কি করতে হবে? 767 আপনি উপরে কল ঠিকই করেন, ঠিক আছে? তো যে যে জিনিসগুলা একই রকম হবে, সেই জিনিসগুলো হচ্ছে আপনি এখানে কাট করে নিয়ে আসবেন। যেমন ফোন ইমেজ ডিসপ্লে, হাইট, নেম্বার সেন্টার, ফিচার কন্টেন্ট, ফোন 60%, এইটুকুই পর্যন্ত নেই, এইটুকু নিয়ে ন্যাব আইটেম, এটুকুকে কিন্তু এখানেও যা, ঠিক আছে, আবার কিন্তু হচ্ছে এটা এখানেও ঠিক সেম তা। ওকে, তো এখানে কিন্তু মোটামুটি প্রায় একই রকম জিনিস। তো আমি কি করতে পারি, 575-এ না রেখে এটাকে 767-তে দিলে দেখেন ওইটাও এখানে যে স্টাইল পাইতেছে, আমার 575-ও ঠিক সেম স্টাইলই পাবে। ঠিক আছে? কারণ আমার কলিংটা কিভাবে 0 থেকে 575, বুঝতে পারছি?
তো যদি হচ্ছে দেখেন যে একই রকম স্টাইল সব জায়গায় মানে মোটামুটি যে ডিভাইস গুলোতে একই রকম হবে ছোট বড়, তাহলে হচ্ছে সেগুলোকে একদম বড় ডিভাইসে রেখে দিবেন। তাহলে ছোট গুলাতে হচ্ছে অটোমেটিক ভাবে সেই জিনিসটা পেয়ে যাবে। আর এরপর যদি হচ্ছে দেখেন চেক করে যে ছোটগুলোতে কিছু চেঞ্জ দরকার, তাহলে ছোটগুলোকে আলাদাভাবে নিচে কল করে সিরিয়ালি সিরিয়ালি মেনটেন করতে হবে। 767, তারপর 575, 425, তারপর ব্লা ব্লা ব্লা, যেগুলো যেগুলো আসে সিরিয়ালি, মানে আপনার সিকোয়েন্সটা যেন অর্ডারটা যেন ঠিক থাকে। ক্লিয়ার? রেসপন্সিভ কি আগের থেকে সবাই একটু মানে ইয়া হইছেন, ক্লিয়ার হইছেন? মানে এবার বিষয়টা কি বুঝেন? ওকে, তাহলে ডেন্টালটা তো হচ্ছে অনেকেই করে ফেলছেন। ডেন্টালটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে বোঝার মতো, বাট আপনারা অনেকেই করে ফেলছেন। দ্যাটস গ্রেট। ডেন্টালটা কি আমার করে দিতে হবে? সবাই কি পারবেন সেটা? আমি চাচ্ছিলাম ডেন্টালটা হচ্ছে দেখাই দিতে চেয়েছিলাম, কিন্তু অনেকে সেটা করে ফেলার পর আমার মনে হচ্ছে যে এটা আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন, যারা করেন নাই, চেষ্টা যারা করেন নাই। ওকে, ঠিক আছে। তো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে রেসপন্সিভ তো আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন আমাদের এটা প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। আর প্র্যাকটিসের বিষয়, আমরা যদি কনসেপ্টটা বুঝে যাই তাহলে এখন আমাদের কাজ হচ্ছে শুধু প্র্যাকটিস করা। আর এছাড়া তেমন কিছু আমাদের রেসপন্সিভ নাই, মানে রেসপন্সিভ এই যে আমি যা বলছি এর থেকে বলার বেশি কিছু নাই। তো এখন হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের জন্য একটা কাজ করা যায়, আপনারা লুসিডটা তো কমপ্লিট করে ফেললাম। 767-র মধ্যে হচ্ছে যেভাবে দেখাইলাম, আপনার হচ্ছে এরপর হচ্ছে 767টা হচ্ছে চেষ্টা করবেন। আমি আবার অ্যাসাইনমেন্টটা চেক করব। এরপর যদি হচ্ছে 991 দরকার হয় ওই ডিভাইস চেক করবেন। তারপর 1024 যদি দরকার হয়, 1100, 1200, যেভাবে যেভাবে দরকার হয়। জাস্ট একটা জিনিস মাথায় রেখে করবেন, যে যদি আপনার একই রকম সাইজ বা একই রকম সিএসএস যতগুলার মধ্যে সেম হবে আপনি সর্বোচ্চটার মধ্যে রাখবেন। এরপর যতগুলোর মধ্যে দরকার নাই আপনি ঠিক ওই জায়গাটাতেই ওইটুকু লিখবেন। ঠিক আছে? বা পরবর্তীগুলোতে আবার চেঞ্জ করে দিবেন। ক্লিয়ার? আমার করে দিতে হবে? আমি করে দিই সেটা চান? আচ্ছা, আমি করে দিব কঠিন পার্ট গুলা। আর সহজ যে পার্ট গুলো আছে সেগুলো আপনাদের করতে হবে। ডেন্টাল তো দুই একজন করে ফেলছেন, আপনাদের জন্য ক্ল্যাপ। বাট যারা হচ্ছে করে নাই তাদের জন্য হচ্ছে আমি কঠিন যে সেকশন গুলা, যেমন হেডারটা, তারপর হচ্ছে টপ হেডারটা, ক্যারোসালটা, ডাবল ক্যারোসেল আছে এটার মধ্যে, কিছু পার্ট আমি করে দিব এবং কিছু পার্ট আমি দেখাই বলে দিব। বাকিটুকু আপনাদের করতে হবে। কারণ আমি চাই যতটুকু যেটুকু আমি বলতেছি আপনাদের করতে হবে ওইটুকু আপনারা পারবেন। মানে ওইটুকু আপনাদের মানে স্কিলের মধ্যে যতটুকু শিখছেন তার ভেতরেই। বাট আগে যদি করছেন ডাইনে, এবার করবেন বায়ে, বিষয়টা এরকম। আর এই জিনিসটা যদি আপনি এখন থেকে প্র্যাকটিস না করেন, আপনি অন্য সময় হচ্ছে যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন বা এরকম ডিজাইন কনভার্সন করতে যাবেন, আপনার হচ্ছে মানে ভয় থাকবে যে আমি ঠিকঠাক মতো করতেছি কিনা বা হবে কিনা, আপনি কনফিডেন্ট থাকতে পারবেন না। সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে নিজেকে নিজে সেলফ ডিপেন্ডেন্ট বানাইতে হবে। এই যে আমাকে আমি করে দিলে ভালো শিখবেন এটা একটা বিষয়, বাট এটা যদি এমন হয়ে যায় যে ভাই আপনি দেখাইলেই আমি পারি, আপনি না দেখাইলে আমি পারি না, তাহলে ভাই মানে আপনার শেখা হয় নাই। আপনি আমাকে কপি করেন বা আমার কাজগুলা দেখেন, কিন্তু আপনি শিখেন না। আর শিখাটা আপনি তখনই বুঝতে পারবেন যে আপনি শিখছেন কিনা, যখন আপনি নতুন করে একটা কিছু
ডিজাইন করতে পারবেন, যেটা আমি কখনোই করি না। যেমন পঙ্কজ ভাই সেটা করছে। তো সে বুঝে দিতেছে সে নিজে থেকেই হইতেছে, মানে আমি শেখানোর পর সে এটাকে ট্রাই করে তার শেখাটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, সে যতটুকুই শিখছে। কেউ যদি এটা এরকমটাকে মানে হয়ে থাকে যে ভাই আপনি করাইলে পারি না, করাইলে পারি না, তাহলে ভাই আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। এরকম কেউ আছেন? অনেক পার্থক্য। এই পার্থক্যটাই হচ্ছে আপনাকে তৈরি করতে হবে। মানে রিমুভ করে দিতে হবে। যে আপনাকে এরকম হইতে হবে যে আপনি মানে ভুলে যান উইথআউট মানে মেন্টর আপনি পারেন, এটাই আপনাকে প্রমাণ করতে হবে। যা দেওয়া দরকার তা শিখাই ফেলছি অলরেডি। কিছু জিনিস এখনো বাকি আছে। মানে মোটামুটি ক্লায়েন্ট লেভেল পর্যন্ত পৌঁছানোর জন্য আরো কিছু জিনিস বাকি আছে, যেটা ডেন্টালের মধ্যে দেখাবো। কিছু অ্যানিমেশন থাকবে, তারপর হচ্ছে কিছু টিপিক্যাল পার্ট আছে যেগুলো হচ্ছে নরমালি ব্যবহার করা হয়, এবং সেখানে আমি এডিশনালি হচ্ছে কিছু শেপ ব্যবহার করে দেখাবো। যে আপনারা হয়তো বা এই যে দেখেন একটা ডিজাইন, এটা মাত্রই হচ্ছে আমাকে ক্লায়েন্ট আমাকে দিল দেখার জন্য। ঠিক আছে? এই যে এখানে আপনারা হয়তো বা দেখে ভয় পেয়ে যেতে পারেন যে ভাই এগুলো কি করছে পিছনে, ওগুলা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপরে এখানে ভাবতে পারেন যে ভাই এখানে যেরকম মানে ওয়েভ আছে, এগুলা ভাই আমরা কিভাবে দেখবো ভাই, এগুলা শেপ। ঠিক আছে? তো এগুলা জাস্ট হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে, অথবা হচ্ছে আপনি বিফোর আফটার নিয়ে তারপর হচ্ছে এগুলাকে হচ্ছে বসাবেন। এই বেটা যেটা করছে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করছে, এগুলা হচ্ছে ম্যানেজ করতে যান বের হয়ে যাবে যা মনে হইতেছে। কারণ প্রত্যেকটা জিনিসকে সে হচ্ছে গ্রুপ করে মানে ইয়া করে নিয়ে আলাদা 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 করে করছে। এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিলেই তো এটা পারতো। দেখছেন এই পুরো শেপটাকে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিলেই কাজটা সহজ হয়ে যায়। তারপরে যে এখানে যা দেখতেছেন এগুলো হচ্ছে কি ইমেজ ইমেজ, সব ইমেজ হিসেবে ব্যবহার করতে হয় এগুলো। দেখে মনে হইতে পারে অনেক কিছু, বাট এগুলো কিছুই না। ঠিক আছে? এটা নিয়ে হচ্ছে তার সাথে বসতে হবে, বাজেট টাজেট ফিক্স করে তারপরে এটা কাজ শুরু করতে। ঠিক আছে? হয়ে গেলে আপনাদের দেখাবো না, এবং এটার মধ্যে অনেক কিছু আছে। এই যে এরকম এই যে পপ আপ আসবে ক্লিক করলে, তারপর হচ্ছে এই যে মাল্টি স্টেপ ফর্ম আসবে। ঠিক আছে? পপ আপে এখান থেকে নেক্সট করলে আরেকটা, নেক্সট করলে আরেকটা, এরকম যাবে। ওকে? তো এগুলো নিয়ে হচ্ছে মানে করলে হচ্ছে আপনাদেরকে দেখাবো না। আর পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের থাকবে হচ্ছে এই টপিকগুলো, যে কিভাবে পপ আপ ওপেন করতে হয়, কিভাবে হচ্ছে অন্যান্য অ্যানিমেশন দিতে হয়, কিভাবে ফ্লোটিং অ্যানিমেশন দিতে হয়। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে কাউন্টার অ্যাড করতে হয় কিভাবে, এগুলোই হচ্ছে পরবর্তী টপিক আপনাদের। ঠিক আছে? আমাকে ছাড়া কেউ ডিজাইন করতে পারেন না এমন কেউ আছেন এখনো, যে ভাই আপনি যেগুলো দেখেন এর বাইরে হচ্ছে ভাই আমি পারি না করতে, মানে করা হয় না আমার, ভয় লাগে, বা আমি পারি না এমন বলেন তো অনেস্টলি। হুম? বুঝি নাই। কি? নতুন প্রজেক্টে? মানে একেবারেই পারেন না, কিছু হয় কিছু আটকায় যান? আহ, এই ঘাবড়ানো থেকে বাইরে হতে হবে। আপনি যদি ঘাবড়ায় যান আপনি কাজ করবেন কিভাবে? ঘাবড়ানো যাবে না, সাহস রাখতে হবে এবং চেষ্টা করতে হবে। কারণ আমি যখন হচ্ছে ডিজাইন আপনি করবেন, আপনি সর্বপ্রথম ডিজাইন গুলার মধ্যে হইতেছে প্রায় 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা, প্রয়োজনে 1 ঘন্টা শুধু ডিজাইন দেখবেন। ডিজাইনটা দেখবেন আর চিন্তা করবেন, ডিজাইন দেখবেন আর চিন্তা করবেন, ডিজাইন দেখবেন আর চিন্তা করবেন। যেমন আমি এইখানে দেখার পর আমি কি চিন্তা করতেছি জানেন? এই যেগুলা যদি হচ্ছে বলি, আমি কিন্তু প্রথমে এটা দেখছি, দেখার পর আমি এটা প্রথমে চিন্তা করতেছি যে হেডার তো আর কোনো বিষয় না, বাট সে পিছনে এটা কি দিছে। পরে দেখলাম যে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে ফাইন, তাহলে সেখানে আমার কিছু করতে হবে না, আমি চিন্তা করে ফেলছি যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে, এখানে টেক্সট হবে, আর এটার মধ্যে হচ্ছে টেক্সটটা হবে ফুল উইথ, এবং সেখানে হচ্ছে টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে এবং সেটার অপাসিটি কম হবে। তো এটার প্ল্যান আমার ডান। আমি শুধু এবার কোড লেখা শুরু করব। এরপর আসছে আমার এই জিনিসগুলা। এই জিনিসগুলা দেখার পরে আমি ভাবতেছি যে এই জায়গাটাতে কি হইতে পারে। অর্থাৎ সে যদি এখানে একটা ইমেজ ব্যবহার করে তাহলে আমার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিতে হবে সেকশনে। তারপর এখানে হচ্ছে আমাকে ব্লক নিয়ে তারপর হচ্ছে এগুলোকে ডিজাইন করে সেন্টারে আনতে হবে। তার মানে আমার প্ল্যান রেডি যে আমি কি কি সিএসএস ব্যবহার করব সেখানে।
তো এখানে যদি সে এরকম চায় যে ভাই এগুলো ফ্লিপ হবে, তাহলে ফ্লিপ অ্যানিমেশন দিতে হবে। তারপর এখানে কি হবে, কার্ড আছে। এটা দেখার পর আমার প্রথমে মাথায় যেটা আসছে যে এই কার্ডটাকে আমি কিভাবে ডিজাইন করব। এটা তো একটা বইয়ের ইমেজ, কিন্তু এরকম হাফ অর্ধেক বের হয়ে আছে, এটা কিভাবে করব। আমি অলরেডি প্ল্যান করে ফেলছি যে এটা হচ্ছে একটা টোটাল ডিভ হবে, বাকি সবকিছু নর্মাল ভাবেই দিব, বাট ডিভের যে ব্যাকগ্রাউন্ড সাইজটা দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, সেটার সাইজটা হচ্ছে আমি 70 বা 80% করব। দ্যাটস ইট। মানে আমার মাথায় কিন্তু প্ল্যান, কিন্তু মানে যখনই ডিজাইন দেখব, অবশ্যই করার আগে মানে ডিজাইনে হাত দেওয়ার আগে আপনাকে ডিজাইন নিয়ে চিন্তা করতে হবে। আপনি কি কোড লিখবেন, কি সিএসএস লিখবেন, আপনাকে আগেই ভাবতে হবে। আপনি কোড লেখা শুরু করে ভাবলে হবে না, কোড লিখার আগেই আপনাকে ভাবা শুরু করতে হবে। তাহলে দেখবেন যে হচ্ছে আপনার মাথায় মাল্টিপল থটস আসবে, কিভাবে করবেন এরকম নিয়ে হচ্ছে আপনার একটা চিন্তা ভাবনা তৈরি হবে। 4-5টা আসবে, সেখান থেকে আপনি হয়তোবা আহ, একটা একটা করে ট্রাই করবেন, দেখবেন বেস্ট কোনটা হয়। তারপরে দেখবেন যে আপনি ওটা শিখে গেছেন যে হ্যাঁ, এই ধরনের কাজ হলে এভাবে লিখতে হয়, এইভাবে শিখতে হয়, বা এভাবে করতে হয়, এভাবেই করতে হবে। গ্রোথটা এভাবেই আসে, বুঝছেন? আপনারা হচ্ছে যারা ডেন্টালটা করেন নাই, ডেন্টালটা হচ্ছে আপনারা চেষ্টা করেন। আমি দেখব কি কতটুকু আগাইতে পারছেন। আমি দেখতে চাই যে আপনাদের ক্যালিবারটা কতটুকু পর্যন্ত, এবং সেই অনুপাতে হচ্ছে আমার নেক্সট ক্লাসে ডেন্টালে আমি আহ, এটার লেকচার লেন্দি করব নাকি শর্ট করব, সেটা ডিপেন্ড করবে সেটার উপর। ঠিক আছে? এবং ওইটা রেসপন্সিভ করতে যাওয়ার সময় আপনাদেরকে আরো এডিশনাল আরো অনেক কিছু দেখাবো। হ্যাঁ, দেয়া আছে। না দিলে ওনারা করছে কিভাবে, একটু খুঁজে নিন। ঠিক আছে? ওকে। তো যারা ক্লাস করেন রেগুলার, আপনাদের কি একদম শেষ পর্যন্ত পাওয়া যাবে? মানে আপনাদেরকে কি আমি সাকসেসফুল করে বের করতে পারবো? ইনশাল্লাহ আমি চাই। আপনারা চান? হুম। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে একটু কাজ করবেন যেভাবে বলে, ঠিক সেই কাজটাই করবেন। ভালো করে কাজ করেন, যাতে করে হচ্ছে আমি আপনাদেরকে বা কাউকে একজনকে প্রয়োজনের জন্য হচ্ছে একটু কাছে দিয়ে পুশ করতে পারি। সাহস দেখবো আমি। ঠিক আছে? আমি যাদেরকেই বা আমার সাথে হচ্ছে দু একটা কাজের মধ্যে আমি যদি ইনক্লুড করি, তাহলে বুঝে নিয়েন যে হচ্ছে আপনাকে হচ্ছে আমি ওই বিষয়টা আপনার ভেতরে আমি পাইছি, যেটা হচ্ছে আপনাকে ভালোভাবে তৈরি করবে। ঠিক আছে? এখন আপনি রাইট ওয়েতে আছেন। অনেকেই থাকবেন, বাট সবাইকে হয়তো আমি দিতে পারবো না। বাট মনে একটা জিনিস আলাদা করবেন যে হ্যাঁ, আপনার মধ্যে থেকে সাহস, এই জন্য আপনাকে আমি দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ডেন্টাল। ওকে, আজকে একটু কমিউনি